বাবু প্রথমে আমরা হোমওয়ার্কটা কমপ্লিট করব। ওকে বাবা। তিয়ান বসের একটা বাচ্চা আছে? আরে আমি তো শুনেছি বস এখনো বিয়েই করেনি, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? মনে হচ্ছে তো সে দত্তক নিয়েছে। আরে না, আমার তো মনে হচ্ছে সত্যি এই বাচ্চাটা তিয়ানের, এই জন্য চেয়ার একদম তিয়ানের মতো। জিনি ম্যাম, আপনাকে বস রুমে ডাকতেছে। জি স্যার বলেন। আমি একটু মিটিং এর জন্য বাইরে যাইতেছি, তুমি একটু পিহুর খেয়াল রাখো। বস আমি বাচ্চাদের অনেক ভালোবাসি, আমি কি জিনিস সাথে পিহুর খেয়াল রাখবো? হ্যাঁ তাহলে তুমিও জিনিস সাথে থাকো। পিহু মা তুমি একদমই দুষ্টামি করবে না, তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করে নিবে। এই তোমরা দুইজন আমার কথা মন দিয়ে শোনো, আমার বাবা কিন্তু এখানে নেই, তাই এখানকার বস এখন আমি। আমার কথা তোমাদের শুনতে হবে, আর তোমাদের মধ্যে কেউ যদি আমার কথা না শুনে তাহলে তোমাদের এই কোম্পানি থেকেই আমি বের করে দিব। তারপরে তোমাদের পথে বসে ভিক্ষা করতে হবে। যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমরা জানো আমি তোমাদের এখানে কেন ডেকেছি? আমাদের কোম্পানি ইম্পর্টেন্ট ফাইল লিক হয়ে গেছে। বস আমার তো মনে হচ্ছে এটা জিনি করেছে। এটা জিনি দিদি করেনি, এটা তো মিলি দিদি করেছে। আমি যখন বাইরে খেলা করতেছিলাম তখন তো আমি মিলি দিদিকে চুরি করতে দেখে নেই। আমি এই কোম্পানির ছোট বস হয়ে মিলি দিদিকে এই কোম্পানি থেকেই বের করে দিলাম। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।